হরে কৃষ্ণ। বন্ধুরা, সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই কাঁঠালের ইঁচড় তৈরি করা যায়। সেই জন্য আমরা প্রথমে একটা কাঁঠাল সংগ্রহ করে নিলাম, আর তারপরে একটা গামলায় কিছুটা জল নিয়ে তাতে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার কাঁঠালগুলো টুকরো টুকরো করে পিস করে সেই হলুদগুলা জলেতে কিছু সময় ভিজিয়ে রাখবো। এভাবে কিছু সময় কাঁঠালের টুকরোগুলো হলুদ জলে ভিজিয়ে রাখবো। এর ভিতর আমরা উনুনটা জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আপনি যেভাবে ভাজতে চান, বেশি তেলে যদি ভাজেন তাহলে স্বাদটা বেশি হবে, যেটাকে আমরা বুড়ো তেল বলে থাকি। যাই হোক, এখন পরিমাণ মতো তেল নিলাম। তেল নিয়ে তেলটা গরম হচ্ছে ওদিকে, আর এদিকে আমরা কাঁঠালের টুকরোগুলো সেই হলুদগুলো জল থেকে তুলে আরেকটা পাত্রে নিব। পাত্রে তুলে এবার কিছু পরিমাণে হলুদ এবং কিছু পরিমাণে লবণ দিয়ে কাঁঠালের টুকরোগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মিশাতে হবে। খুব ভালোভাবে মিশালে কাঁঠালের ইঁচড়টা স্বাদটা ঠিকমতো থাকবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে এবার আমরা কাঁঠালের টুকরোগুলোকে খুব সুন্দরভাবে এক একটা করে ভেজে নিব। তা আমরা এই হলুদ এবং লবণগুলো লাগালাম, এতে কী হবে, কাঁঠালটা ভাজার পরে এর কালারটা খুব চমৎকার আসবে এবং রান্নার পরে স্বাদটাও খুব সুন্দর হবে। এই জন্য এভাবে আমরা খুব সুন্দর করে কাঁঠালের টুকরোগুলো এক এক করে আমরা ভেজে নেব। তাই যদি আমরা কাঁঠালের এই টুকরোগুলো যত সুন্দরভাবে ভাজি করে নেব, ফ্রাই করে নিব লাল লাল করে, তত আমাদের কাঁঠালের ইঁচড়টা খেতে খুব সুস্বাদু হবে। তাই এইভাবে একে একে আমরা কাঁঠালের সব টুকরোগুলোকে আমরা ভেজে নিব। এবং এই কাঁঠালের টুকরোগুলো যখন ভাজা হয়ে যাবে, এর সাথে আমরা কিছু পরিমাণে আলু অ্যাড করতে পারি। যদি আপনারা চান করতে পারেন, আর না চাইলে না করতে পারেন। তবে আমি কিছু পরিমাণে আলু এই ইঁচড়টার ভিতর অ্যাড করব। এতে হবে কি, কাঁঠালের ইঁচড়টা যখন রান্না হয়ে যাবে, রান্নার পরে ভগবানকে দেওয়ার পরে এটা খুব টেস্টি হবে। তাই আমি কিছু আলু অ্যাড করব এবং এক এক করে সমস্ত কাঁঠালগুলো এভাবে ফ্রাই হয়ে যাবে। ফ্রাই হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি ফ্রাই করে নিয়ে সুন্দর করে এভাবে সব কিছু আলু এবং কাঁঠালের টুকরোগুলো আমি ফ্রাই করে নিলাম। এবারে আমি ফোড়ন দিব, অর্থাৎ কাঁঠালের ইঁচড়টাকে রান্নার প্রক্রিয়াটা আমি শুরু করব। এর জন্য আমি পরিমাণ মতো কড়াইতে তেল নিয়ে নিলাম। প্রথমত আমি এতে সম্বর দেওয়ার জন্য জিরা দিলাম, এরপরে কিছু তেজপাতা দিলাম, এরপরে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, এরপর কিছু কাঁচামরিচ অ্যাড করলাম। অ্যাড করার পর একটু নাড়াচাড়া দিয়ে এটার ভিতর আমি কিছু কাঁচামরিচ বাটা এবং চুই ঝাল এটার ভিতর আমি অ্যাড করব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। তারপরে আমি কিছুটা নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে নিব। এরপর আমি এটার ভিতর কিছু আদা বাটা এবং কিছু জিরা এবং ধনে বাটা এটার ভিতর অ্যাড করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটা আমি মিশিয়ে নেব। এবং যখন এটাও ব্রাউন কালার হয়ে যাবে, তখন এতে আমি পরিমাণ মতো যতটা লাগবে, আপনারা যতটা রান্না করবেন, আমি প্রায় একটা বড় কাঁঠালের অর্ধেকটা রান্না করছি, এই জন্য পরিমাণ মতো আমি 3 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিলাম। খুব সুন্দরভাবে এটাকে আবারও নাড়ব। নেড়ে মেশানোর পরে
এর ভিতর আমি এবার যে আগে আমি কয়েকটা টমেটো 2 থেকে 3টা টমেটো আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই টমেটোর সসটা আমি এতে অ্যাড করব। তার পূর্বে এর ভিতর আমি একটু মরিচের গুঁড়া অ্যাড করছি যাতে ইঁচড়ের কালারটা ভালো আসে। অ্যাড করার পরে এবার আমি সসটা দিয়ে দিলাম, ব্লেন্ডার করা ছিল, তা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করছি। এবং এর ভিতর এই পর্যায়ে আমি কি করব, স্বাদ মতো আমি লবণ অ্যাড করব। আপনারা চাইলে পরবর্তীতে দিতে পারেন, তবে আমি রান্নায় যখন আমি মশলাগুলো ফ্রাই করি, মশলাটা তৈরি করি, তখনই আমি লবণটা দিয়ে দিই। এতে হয় কি, সবজির স্বাদটা খুব ভালো আসে, এটা আমার ধারণা। আপনারা চাইলে পরেও দিতে পারেন। এবার আমি মশলাটা যখন ফ্রাই হয়ে যাবে, ফুটবে, তখন প্রথমত আমি কি করব, এই ফ্রাই করা আলুগুলো আমি প্রথমে দিয়ে দেব। আলুগুলো প্রথমে দিয়ে আর আমি সুন্দর করে আলুগুলোকে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে কাঁঠাল এবং আলু একসঙ্গে দিতে পারেন, তবে আমি আলুটা প্রথমে দিয়ে আমি আলুটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বাংলাতে এটাকে কষানো বলে, আর ইংরেজিতে এটাকে ফ্রাই বলে। তবে সুন্দর করে আমি অ্যাডজাস্ট করে নেব, কষিয়ে নেব। এবং এরপরে যখন এগুলো একটু ফুটবে বা ভালো কষানো হয়ে যাবে, একটা ঘ্রাণ বেরোবে এ থেকে সুন্দর, এর পরবর্তীতে কি করব, এটাকে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার যে কাঁঠালগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম লাল লাল করে, ওগুলো দিয়ে এবার এটার সঙ্গে নাড়াচাড়া করব, উপর নিচে করে এটাকে সুন্দর করে মিশিয়ে দিব। এবং এই কাঁঠালের টুকরোগুলোকেও খুব সুন্দরভাবে কষাবো। দেখা যাচ্ছে 2 থেকে 3 মিনিট এভাবে কাঁঠালের টুকরোগুলোকে কষানোর পরে এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর ভিতর জল অ্যাড করতে হবে। তো এক্ষেত্রে আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। আমি গরম করে রাখা কিছুটা জল, 1 মগ জল, এটাই আমি অ্যাড করব। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন বা ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল যদি দেওয়া হয় তাহলে সময়ও কম লাগবে আর সবজির বা ইঁচড়ের স্বাদটাও ঠিকঠাক মতো হবে। তো এভাবে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে গ্যাসের ভলিউমটা হাইতে রেখে এবারে কি করব, নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে আমরা 15 মিনিটের জন্য, প্রায় 15 মিনিটের মতো আমরা কি করব, এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তা পরবর্তীতে এই 15 মিনিট পরে আবার আমরা ঢাকনাটাকে তুলে তারপরে বাদ বাকি যে কাজ রয়েছে পরবর্তীতে সেটা আমরা ফিরে আসব। তা আমরা এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তা বন্ধুরা, এভাবে 15 মিনিট হাই ফ্লেমে জাল হবে। এখন আমরা 15 মিনিট পরে চলে আসতেছি। 15 মিনিট পরে আমরা আবার চলে আসলাম। চলে এসে এবার দেখুন যে ইঁচড়টা কত সুন্দর কালার চলে এসেছে, খুব সুন্দর ফুটছে। আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা, যে আপনি যে ইঁচড়টা বা যে কোনো রান্না, আপনার জালটা খুব ভালো হতে হবে এবং সবজিটা খুব ফুটতে হবে। যদি আপনার জালটা খুব ভালো হয় এবং সবজি যদি ফোটে, তাহলে কী হবে, আপনার সবজিটা বা কাঁঠালের ইঁচড়টা খুব সুস্বাদু এবং খুব লবণীয় হবে। এরপরে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা কি করছি, আগে থেকে ভেজে রাখা হয়েছিল কিছু জিরের গুঁড়া এবং ধনের গুঁড়া, সেটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নিব। এবং সর্বশেষ আমরা একটু গরম মশলার গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ, একে একত্রে গরম মশলা বলা হয়, এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা ভোগের জন্য রেডি করে ফেলব। তা এখন আমরা সব শেষ পর্যায়ে চলে এসেছি এবং এখন আমরা একটু গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমরা
এই ইঁচড়টাকে ভগবানের ভোগের জন্য রেডি করে ফেলছি এবং আমরা বাটিতে তুলতেছি। তারপরে আমরা তুলসী দিয়ে ভগবানকে নিবেদন করব এবং নিবেদন করে তারপরে আমরা সবাই এটা গ্রহণ করব। তা বন্ধুরা, আপনারা দেখলেন যে খুব সহজে অল্প সময়ে কিভাবে খুব সুস্বাদু কাঁঠালের ইঁচড় তৈরি করা যায়। তা আপনারা এইভাবে করবেন। পরবর্তীতে আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও। হরে কৃষ্ণ।